পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেরই কোথাও না কোথাও কাজে লাগে, কাজে আসে, এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো এই দুটো সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের পঞ্চায়েত অফিসে যেতে হয়। তারা প্রধানের যে প্যাড আছে সেই প্যাডে লিখে ম্যানুয়ালি আমাদের প্রদান করেন। তো এই সার্টিফিকেট দুটো পাওয়ার জন্য আর কোথাও যেতে হবে না, পঞ্চায়েত অফিসে যেতে হবে না, বাড়ি বসেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনেই বাড়ি বসে সেটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো কিভাবে আপনি আবেদন করবেন বাড়ি বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে। মোবাইল থেকে যদি করেন তাহলে কিন্তু মোবাইলের যে ব্রাউজারটা খুলবেন তার উপরে ডান হাতে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। নেওয়ার পরে এখানে WBPMS লিখে সার্চ করবেন, করলে আপনার যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে দেখুন, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুললে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে একদম উপরের পারে দেখুন যে কোনো হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি যে সিটিজেন কর্নার, এই সিটিজেন কর্নারে আপনি ক্লিক করে পেজটা খুলে নেবেন। ক্লিক করলে আপনার নতুন ট্যাব খুলে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দেখুন কি কি সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে পারবেন পঞ্চায়েতের: রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট। এই কটা সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে যেগুলো ইস্যু করা হয় সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি পেতে পারেন অনলাইনে আবেদনের মাধ্যমে। উপরে দুটো নতুন অপশান ঢোকানো হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। পরে অপশান দিয়েছে সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। এই দুটো অপশান নতুন ঢোকানো হয়েছে। তো এই দুটোর কাজ কি আমি পরে দেখাচ্ছি, আগে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনি একটু নিচে আসবেন, দেখুন এই যে চেক বক্স আছে আই উড লাইক টু অ্যাপ্লাই, এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। করলেই আপনার প্রসিড বাটন এখানে খুলে আসবে। তো এই প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করার জায়গা চলে আসবে এবং জেনারেট ওটিপি তে আপনি ক্লিক করবেন। আপনি মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। করলেই আপনার ওটিপিটা আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন তাতে চলে আসবে এবং ওটিপি দেওয়ার জায়গা এখানে চলে আসবে। দেখুন জেনারেট ওটিপি আমি করলাম, করার পরে দেখুন এখানে ওটিপি দেওয়ার জায়গা চলে এসছে এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড বলে যে অপশান সেটাও চলে এসছে। তো এখানে সেই ওটিপিটা আপনি ইনপুট করবেন, করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরেই আপনার ফর্মটা খুলে আসবে। এরকম ফর্ম আপনি যদি মোবাইল থেকে করেন কিন্তু আপনার একটু অন্যরকম ইন্টারফেস আসতে পারে। যদি আপনি মোবাইল থেকে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেন তাহলে কিন্তু সেম টু সেম ইন্টারফেস পাবেন, কোনো অসুবিধা হবে না। তো এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে দেবেন, তারপর আপনার ব্লকটা চুজ করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতটা চুজ করবেন। করার পরে দেখুন এখানে সংসদ বলে লেখা আছে, এই সংসদের আন্ডারে আপনি ড্রপডাউন থেকে অনেক নাম দেখতে পাবেন। তো আপনার গ্রাম থেকে আপনার পঞ্চায়েতের যে মেম্বার আছে সেই মেম্বারের নামটাই এখান থেকে চুজ করে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে এসএস নাম্বার, এসএস নেম এবং অ্যাপ্লিকেশন উইথ রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এই তিনটে ঘর ফিল না করলেও হবে। দেখুন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটার পাশে স্টার মার্ক নেই সেই ঘরটা ফিল না করলেও চলবে। তো এইভাবে আপনি এটা ফিল করে দিলেন, দিয়ে এই তিনটে ঘর ফাঁকা রাখলেন, আপনার কোনো প্রয়োজন নেই, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো এই সংসদ নেমটা আপনার কিন্তু মাস্ট দিতেই হবে আপনার চুজ করে। তো দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন, আপনার জেন্ডারটা আপনি চুজ করবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এইবারে যার নামে ফর্মটা হবে, সার্টিফিকেটটা হবে, তার নামটা, তার পরের ঘরে তার গার্জেনের নেম এবং তার গার্জেনটা কে, ফাদার হতে পারে, মাদার হতে পারে, সন, ডটার বা যা হোক হতে পারে, সেটা আপনি এখান থেকে চুজ করে দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেস দিয়ে দেবেন সম্পূর্ণ। এখানে অ্যাড্রেসের ঘরে, পোস্ট অফিসের ঘরে, পুলিশ স্টেশনের ঘরে এবং ভিলেজের ঘরে আপনি ড্রপডাউন থেকে আপনার ভিলেজটা আপনি দেখতে পাবেন, দিয়ে দেবেন। এখানে পিনকোডটা আপনি ম্যানুয়ালি দেবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেবেন। এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। এই যে আপনার সালটা দেওয়া আছে, সালের পাশে যে ডাউন অ্যারো দেওয়া আছে এতে ক্লিক করলেই আপনার সালটা খুলে আসবে। আপনি মাউসটা স্ক্রোল করবেন বা মোবাইল থেকে করলে আপনি স্ক্রোল ডাউন করবেন, করলে আপনার সালগুলো খুলে আসবে। তো আপনার যে সালে জন্ম সেই সালটা এখান থেকে চুজ করে নেবেন, নিয়ে যে মাসে জন্ম সেই মাসটা এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনার যে দিন জন্ম, যে তারিখ, সেই তারিখটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। দিলে আপনার ডেট অফ বার্থটা এখানে চলে আসবে। এবার দেখুন এখানে একটা কথা আমার বলা হয়নি, যে আপনি যদি এখানে বাংলা শংসাপত্র পেতে চান দয়া করে বাংলায় লিখুন। যদি আপনি বাংলা শংসাপত্র পেতে চান তাহলে এই বাংলার ঘরে আপনি টাইপ করবেন, আর যদি নেপালিতে শংসাপত্র পেতে চান তাহলে নেপালিতে
ক্লিক করবেন। তো আপনি যদি বাংলায় পেতে চান তাহলে বাংলায় ক্লিক করবেন, করে বাংলায় এই যে সমস্ত ফিল্ডগুলো করলেন এগুলো বাংলাতে করবেন। তো আপনারা মোবাইলে করলে বাংলায় টাইপ করতে কোনো অসুবিধা হবে না। আর ইংরাজিতে যদি করেন ইংরাজি সার্টিফিকেট নিলেও সমান ভ্যালু পাবেন, আপনি ইংরাজিতেই করবেন, তাতে সুবিধা হবে। তো এইভাবে করে নেবেন, নেওয়ার পরে এর পরের ঘরে চলে আসবেন, দেখুন সার্টিফিকেট। এবার কি সার্টিফিকেট আপনি ইস্যু করতে চাইছেন, কি সার্টিফিকেট পাচ্ছেন, এখানে দেওয়া আছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল ডিস্টেন্স, কাস্ট এবং সেম পার্সন সার্টিফিকেট। তো সেম পার্সন সার্টিফিকেট বলতে আপনার নামের যদি ধরুন আপনার দুটো ডকুমেন্টসে দু রকম নাম আছে, তো আপনার সেই দুটো সার্টিফিকেট একজনই, এটা প্রমাণ করার জন্যই আপনার সেম পার্সন সার্টিফিকেটটা প্রয়োজন হয়। তো সেটা আমি পরে আসছি। আপনার যেহেতু ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয়, তো এই দুটো সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বাই ডিফল্ট আপনার ক্লিক থাকবে এবং আপনি যে সার্টিফিকেটের মধ্যে করতে চাইছেন সেই সার্টিফিকেটটা আপনি ক্লিক করবেন। তো ইনকাম সার্টিফিকেট যেহেতু আমি আপনাদের দেখাবো, তো ইনকাম সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন। তো বাকি আপনারা একসঙ্গে সব সার্টিফিকেটগুলোই অ্যাপ্লাই করতে পারেন, তো একসঙ্গে একাধিক সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু ইনকাম সার্টিফিকেট আর বাসিন্দা সার্টিফিকেটটা আমি দেখাবো, সেই জন্য আমি ইনকাম সার্টিফিকেটের ঘরে ক্লিক করলাম। করার পরে দেখুন অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা লেখার ঘর এখানে চলে আসবে, এবং সোর্স অফ ইনকাম, আপনি কোন সোর্সে ইনকাম করেন, চাষবাস না ব্যবসা বাণিজ্য না চাকরি, কোন সোর্সে ইনকাম করেন সেটা এখানে চলে আসবে। এবং পরের ঘরে মোবাইল নাম্বার, আপনার বাই ডিফল্ট যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ইমেল আইডি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে ডকুমেন্ট, দুটো ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে। দেখুন ফার্স্ট ডকুমেন্ট এবং সেকেন্ড ডকুমেন্টস, থার্ড ডকুমেন্টস যেটা আছে জিএস মেম্বার সার্টিফিকেট, এই ডকুমেন্টসটা আপনার না দিলেও কোনো অসুবিধা নেই। তো প্রথম ডকুমেন্টসের ঘরে আপনি ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। তার মধ্যে আপনি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তো মাস্ট থাকবেই। এর মধ্যে আপনি আধার কার্ডটাই চুজ করে দিয়ে দিতে পারেন, বা আপনি আধার যে কোনো এর মধ্যে থেকে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনি চুজ করে দিয়ে দিতে পারেন। তো আধার কার্ডটা এখানে চুজ করলেন, করে আধার কার্ড ডকুমেন্ট আইডি এখানে দিয়ে দেবেন, আইডি নাম্বারটা যেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপলোড করবেন, আপলোড হবে কিন্তু পিডিএফ ফাইলে এবং ম্যাক্সিমাম সাইজ হবে 2 MB। তো সেম অ্যাজ ডকুমেন্ট 2তে আপনি ক্লিক করবেন, ডকুমেন্ট 2তে ক্লিক করেও আপনি আধার কার্ড চুজ করতে পারেন, অথবা আপনার কাছে যে সার্টিফিকেটটা অ্যাভেলেবেল আছে সেই সার্টিফিকেটটা এখানে দিয়ে দেবেন, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে চুজ ফাইলে গিয়ে আপনার সেই সার্টিফিকেট, সেই ডকুমেন্টটা আপলোড করবেন পিডিএফ ফাইলে 2 MBর মধ্যে। তারপরে করার পরে এই থার্ড নাম্বার সার্টিফিকেট আপনার যে ডকুমেন্টসটা এটা আপলোড করার দরকার নেই, যদি থাকে অ্যাভেলেবেল তাহলে করতে পারেন, না হলে আদারওয়াইজ করার দরকার নেই। এবার একদম লাস্টে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, আপনার যে পাসপোর্ট সাইজ ফটো আছে সেটা এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপলোড করবেন। সেটা জেপিজি ফরম্যাটে হলে হবে 100 KBর মধ্যে। আপলোড করবেন, করার পরে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনার এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লাই ডেট, কবে অ্যাপ্লাই করলেন, কে অ্যাপ্লাই করলো, তার নাম, কি সার্টিফিকেট অ্যাপ্লাই করলো সেটা দেখাবে, এবং পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এখানে অ্যাকশন বাটনে একটা আই বাটন থাকবে। তো আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আপনি এই আই বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো আই বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে শো করবে, তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। আপনি পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন। তো অ্যাপ্লিকেশান নাম্বার সেভ করে রাখলেন, রাখার পরে আপনি হোম বাটনে চলে আসবেন, যে সিটিজেন্স কর্নারে এইবারে যে দুটো অপশান আমি আপনাদের দেখাবো বলছিলাম, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটা, এবং সার্চ বাই সার্টিফিকেট নাম্বার এই দুটো অপশান আপনাকে দেখাবো বলেছিলাম। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড এই অপশানে আপনি ক্লিক করবেন, করার পরে আপনার এন্টার অ্যাপ্লিকেশান আইডি যেটা আমি সেভ করে রাখতে বলেছিলাম সেইটা এখান থেকে দিয়ে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, তো চেক নেক্সট অ্যাপ্লিকেশন, আপনি পরবর্তী অন্যটা চেক করতে পারেন। তো এভাবে আপনি আবার চলে আসবেন সিটিজেন্স কর্নারে গিয়ে এই সার্টিফিকেট সার্চ বাই সার্টিফিকেট নাম্বার, এখানে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলে হবে না, আপনার সার্টিফিকেটটা যদি ইস্যু হয়ে যায় সেখানে একটা সার্টিফিকেট নাম্বার থাকবে, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে সার্চ করলে আপনি দ্বিতীয়বার সেটা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনার সার্টিফিকেটটা আপনি বাড়ি বসেই ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকেরকার আপডেট, সম্পূর্ণ পদ্ধতি দেখালাম, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে এবং ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।